মৃত্যুঞ্জয়ী, যিনি মৃত্যুকে জয় করেছেন, তিনিই মহাদেব। কিন্তু কি হবে যদি আমি আপনাদের বলি, পুরাণে এমন একটি দিনের কথা উল্লেখ আছে যেদিন স্বয়ং মহাদেব তার অস্তিত্ব ত্যাগ করেছিলেন, যেদিন দেবাদিদেব মহাদেব মারা গিয়েছিলেন। চমকে গেলেন তো? গল্পটা কোনো সাধারণ মৃত্যুর নয়, এটি হলো মহাপ্রলয়ের। যখন সৃষ্টির আয়ু শেষ হয়ে আসছিল, তখন স্বর্গ, মর্ত, পাতাল সবখানে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। কারণ সময় এসে গিয়েছিল সবকিছুর আদি উৎসে ফিরে যাওয়ার। ব্রহ্মা তার সৃষ্টি থামিয়ে দিয়েছেন, বিষ্ণুর সুদর্শন চক্র শান্ত, কৈলাসের বরফে ঢাকা চূড়ায় মহাদেব গভীর ধ্যানে বসলেন। তার ডমরু শেষবারের মতো বেজে উঠল, কিন্তু তাতে কোনো শব্দ হল না। মা পার্বতী অশ্রুসিক্ত চোখে দাঁড়িয়ে আছেন, কারণ তিনি জানেন সগুণ শিব এবার নির্গুণ ব্রহ্মে লীন হতে চলেছেন। হঠাৎ এক মহাজাগতিক তীব্র আলোয় পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড অন্ধ হয়ে গেল। মহাদেবের ভৌত শরীর, যা ছাই আর রুদ্রাক্ষে ঢাকা ছিল, তা ধীরে ধীরে ধূলিকণা আর মহাকাশের তারায় পরিণত হতে লাগল। মৃত্যুঞ্জয়ী শিবের কোনো মৃত্যু নেই, তিনি শুধু নিজের আকার ত্যাগ করে নিরাকার অসীম ব্রহ্মাণ্ডে মিশে গেলেন। একেই বলা হয় মহাপ্রলয়। যেদিন শিবের ভৌত রূপের অন্ত হয়েছিল, সেদিনই শুরু হয়েছিল এক নূতন সৃষ্টির বীজ বোনার কাজ। কারণ মহাদেব মানেই শেষ, আর শেষ মানেই নূতন শুরু। ভিডিওটি ভালো লাগলে কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও রহস্যময় পৌরাণিক গল্পের জন্য।